নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দিচ্ছেন মঙ্গলবার। বিচারপতি পদ থেকে ইস্তফা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা জানি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিগত বেশ কিছু মাসের যেমন নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছিলেন, তেমনই বেশ কিছু মামলার রায় দিয়েছিলেন সিবিআই তদন্তের। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। প্রশ্ন উঠছে, বিজেপি থেকে কি প্রার্থী হবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এই মুহূর্তে প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। প্রশ্ন উঠছে যে বিজেপি থেকে প্রার্থী হবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সব প্রশ্নের উত্তর দেবেন মঙ্গলবার, বললেন বিচারপতি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ওনার এই যে ইস্তফা দেওয়ার যে উনি সিদ্ধান্ত জানালেন, সেক্ষেত্রে সেটা তো আচমকাই নয়, পূর্ব পরিকল্পিত। তৃণমূলের তরফ থেকে প্রশ্ন উঠছে যে বিগত বেশ কিছু মাসের যে বিচার প্রক্রিয়া বা যে পর্যবেক্ষণ রায় তিনি দিয়েছিলেন, সেখানে কোথাও না কোথাও প্রশ্ন উঠছে যে রাজনৈতিক কিনা। তাহলে আইনগত ভিত্তি কি আছে? দেখো, রাজনীতিবিদরা এর কাটাছেঁড়া ময়নাতদন্ত করবেন, সেটাই স্বাভাবিক। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইস্তফা নয়, তিনি আচমকা পদত্যাগ করছেন, এবং এই আচমকা পদত্যাগ তিনি মঙ্গলবার করছেন, 5 মার্চ করছেন। কবে করছেন? তার অবসরের যে দিন ছিল নির্ধারিত 19শে অগস্ট 2024, সেখান থেকে প্রায় 5.5 মাস আগে তার এই আচমকা পদত্যাগ। কাজেই তাকে অবসরপ্রাপ্ত বিচারপতি বলা হবে নাকি প্রাক্তন বিচারপতি বলা হবে, সেটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, তুমি যেমনটা বললে ঠিক একই রকম ভাবে হঠাৎ করে তিনি এই আচমকা সিদ্ধান্ত নিচ্ছেন পদত্যাগে। তারপর তিনি যে জল্পনা ছড়িয়েছে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন এবং তিনি তমলুকের বিজেপি পদপ্রার্থী হচ্ছেন লোকসভা আসনে। সেই জায়গা থেকে সেটা তো আর একদিনে ঠিক হয় না, তার জন্য একটা টাইম স্প্যান লাগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগে। তাহলে এই সময়কালের মধ্যে তিনি যে সিদ্ধান্ত নিলেন এবং সেই সময়কালের মধ্যে তিনি যে বিচারের কাজ করেছেন, ন্যায় বা বিচার যাই করুন না কেন, সেই সিদ্ধান্তগুলো কি নিরপেক্ষ ছিল? কাজে এই প্রশ্নগুলো অবশ্যই রাজনৈতিকভাবে মোকাবিলা তিনি যদি রাজনীতিতে আসেন তাকে করতে হবে। তবে এই পদত্যাগের পর আমাদের কাছে জোরালো সূত্রের খবর, জোরালো সূত্র বলছে তিনি বিজেপিতেই যোগদান করছেন এবং 5 তারিখে তিনি রিজাইন করা ভারতের রাষ্ট্রপতি এবং একই সঙ্গে দেশের প্রধান বিচারপতির কাছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তার পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি সেদিনই সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টা তিনি খোলসা করবেন। কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে তিনি বিজেপিতেই জয়েন করছেন, কিন্তু তিনি তমলুক আসনে পদপ্রার্থী হচ্ছেন কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ড হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তমলুক থেকে কি প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই প্রশ্ন তো উঠছে। তবে অন্যদিকে আমরা নজর রাখবো অধিকারী পরিবারের দিকে। সেখানে কিন্তু এবার 2 জন থেকে 1 জন, এবার কাঁথি থেকে অধিকারী পরিবারের প্রার্থী হচ্ছে 1 জন। তমলুক থেকে অধিকারীদের প্রার্থী না হওয়ার সম্ভাবনা, তবে সম্ভাবনা রয়েছে তমলুক থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের। সেই জল্পনা কিন্তু আরো প্রকট হচ্ছে। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একবার জানবো সরাসরি। সুজিত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই, তবে তমলুক এবং কাঁথি এই 2 কেন্দ্র নিয়ে জোর জল্পনা চলছে, রাজ্য রাজনীতি একেবারে সরগরম। সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লড়াইয়ের জল্পনা কিন্তু আরো প্রকট হচ্ছে। একেবারে, এবং সেটাই বলছেন রাজনৈতিক মহল এবং একই সঙ্গে ওয়াকিবহাল মহল। তারা কেন বলছেন বিষয়টি এটাই যে জানা গেছে তমলুক আসনে কিন্তু এবার অধিকারী পরিবারের কোনো সদস্য প্রার্থী থাকছেন না। যে আসনে দিব্যেন্দু অধিকারী তমলুকের যিনি সাংসদ ছিলেন,
তার আসনে দিব্যেন্দু কি আবার দাঁড়াতে পারেন, সেই বিষয়ে কিন্তু যখন জল্পনা বলা যায় যে আলোচনা চলছিল, তখনই কিন্তু সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি, না দিব্যেন্দু অধিকারী নয়, দাঁড়াতে পারেন এই আসনে অন্য কেউ। এবং সেই অন্য কেউ কি না, সেটা বিজেপি প্রথম থেকে জানিয়ে আসছিল। চমক থাকছে এই আসনে কে প্রার্থী হবে। জেলার 2টি আসন, তার গতকালই একটি আসনে ঘোষণা হয়েছে নাম বিজেপির, এবং সেখানে সৌমেন্দু অধিকারী অর্থাৎ শান্তিকুঞ্জের এক ছোট সদস্য, তাকে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। তারপর থেকে আরও জল্পনা কিংবা আগ্রহ, প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির কে প্রার্থী হচ্ছে তমলুক আসনে। সেখানেই কিনা সেই প্রশ্ন যখন উঠছে, একেবারেই। তখন আবার আজকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে পদত্যাগের কথা, আগাম ঘোষণা, তারপর থেকে কিন্তু জোরালো হচ্ছে এবং তাই নিয়েই আলোচনা চলছে। এবং একেবারে। দেখা এবং যাচ্ছে কাঁথি থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী ছেলে সৌমেন্দুর হয়ে প্রচারের ঘোষণা করেছেন শিশির অধিকারী। কাঁথির বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের আশ্বাস দিচ্ছেন ছেলে সৌমেন্দুর হয়ে প্রচারের ঘোষণা শিশির অধিকারী। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। ওর পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী। এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। অধিকারী পরিবার থেকে প্রার্থী করায় বিজেপিকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা কুণাল ঘোষের, শুনুন। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? পারিবারিক কারণে টিকিট পাননি সৌমেন্দু, নিজের কাজের জন্যই পেয়েছেন। পাল্টা তোপ শুভেন্দু অধিকারীর। তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং তিনি 2021-এর 1 জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় 2.5 বছরের সময়কালের বেশি সময় ধরে, এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক। তাই দল মনে করেছে, তাই তাকে দিয়েছে। আমার অনুজ ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি। তাই দয়া করে ছিন্নমূল বা তোলামূল যাদের দেখলেই লোক চোর বলে, দয়া করে কাঁচের ঘরে বসে ঢিলটা ছুড়বেন।